This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে আমরা বীরভূমে নিয়ে যাব, কারণ আইসিকে কদর্য ভাষায় হুমকি অনুব্রত মণ্ডলের এই খবরের এই ঘটনার প্রেক্ষিতে পথে নেমেছে বিজেপি। তারা প্রতিবাদে সামিল হয়েছেন। ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, এই ছবিটা সরাসরি বীরভূম থেকে। আমরা কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে। হিমাদ্রি রয়েছেন এই মুহূর্তে। আমরা দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি, একদিকে রামপুরহাট এবং আরেকদিকে সিউড়ি। দিকে দিকে বিজেপির মিছিল। কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে। হিমাদ্রি, এখন কি অবস্থা, কোথায় কোথায় মিছিল বেরোলো? হ্যাঁ দেখো, একেবারেই গতকাল আমরা দেখেছিলাম বীরভূমের সিউড়িতে পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছিল। সেখানে কিন্তু পুলিশের সাথে ধস্তাধস্তি বেঁধে যায় রীতিমতো। এরপর আজ রামপুরহাট এবং সাঁইথিয়া, সেখানেও কিন্তু পুলিশের সাথে ধস্তাধস্তি এবং বিজেপি নেতাকর্মীরা তারা তাদের দাবিতে অনড়। তারা একটাই দাবি করছেন যে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতে হবে। আর সেই দাবিতেই কিন্তু এই যে বীরভূমের রামপুরহাট, সিউড়ি, এই সাঁইথিয়া, এই সমস্ত থানাতে তারা লিখিত অভিযোগ করছে এবং বিক্ষোভ প্রদর্শন করছে। কারণ অনুব্রত মণ্ডল যে পুলিশ কর্তাকে যেভাবে হুমকি দিয়েছেন, তার স্ত্রী তার ওয়াইফকে নিয়ে যেভাবে করে হুমকি দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে এখনো কেন্দ্র বড় পদক্ষেপ কেন নেওয়া হলো না, সেই দাবিকে সামনে রেখে কিন্তু বিজেপির পক্ষ থেকে বারবার বিভিন্ন থানায় এভাবে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে এবং লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে অনুব্রত মণ্ডলের নামে। তার পুলিশের ওপর চাপ বাড়াচ্ছে যাতে গ্রেপ্তার করা হয় অনুব্রত মণ্ডলকে। সেই ছবিটা আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাটে বিজেপির বিক্ষোভ। এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিজেপির বিক্ষোভ মিছিল। থানার সামনে অনুব্রত মণ্ডলের নামে এফআইআর করতে আমরা এসে দেখছি বিজেপি বিজেপি লড়ছে, লড়বে। অনুব্রত মণ্ডল এখন জবাব দাও। কামারহাটের মাফিয়া জয়ন্ত সিং এর বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছিল আদালত। সেই বাড়ি ভাঙার জন্য টেন্ডার ডাকলো কামারহাটি পুরসভা। প্রাসাদভম 4 তলা বাড়ি, সেটা ভেঙে খেলার মাঠ বানানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। 4 সপ্তাহের মধ্যে বেআইনি বাড়ি ভেঙে খেলার মাঠ করার নির্দেশ হাইকোর্টে। টেন্ডারের ব্যাপারে মুখ খুলতে চায়নি কামারহাটি পুরসভা চেয়ারম্যান গোপাল সাহা। কি জানতে পারছি আমরা, কি তথ্য রয়েছে আমাদের কাছে এই মুহূর্তে? আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনন্ত চট্টোপাধ্যায়। অনন্ত, মন্দিরা পৌরসভা কর্তৃপক্ষ থেকে আমরা যেটা জানতে পারছি পৌরসভা সূত্রে, এবং যেটা জানা যাচ্ছে যে পৌর বোর্ডে তারা বোর্ড মিটিং ডেকেছেন এই নিয়ে, এবং সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে অনলাইনে তারা টেন্ডার ডাকছে, এবং অলরেডি তারা অনলাইনে টেন্ডার ডেকেও ফেলেছেন। এবং অনলাইনে শুধু নয়, খুব ভালো কথা, টেন্ডার তারা দেখেছেন, কিন্তু ই টেন্ডার তো এটাতেও এত লুকোছাপা কেন? দেখো, লুকোছাপা পৌরসভা তারা যেটা ভাইস চেয়ারম্যান তুষার চ্যাটার্জি বলেছেন আমাদের সংবাদ মাধ্যমকে, যে তাদের কাছে সেই ইনফ্রাস্ট্রাকচার নেই, যে ইনফ্রাস্ট্রাকচার দিয়ে বাড়ি ভাঙা হবে, সেই পেলোডার, সেই যে জেসিবি, সেগুলো তাদের কাছে নেই। তাই তারা ডাকতে বাধ্য হচ্ছেন এই টেন্ডারের মাধ্যমে। এবং তারা দরপত্র শিখছে, দরপত্রে যে এই টেন্ডারে যে কম দর দেবে তাকেই ডাকা হবে, সেই সংস্থাকেই ডাকা হবে। এখন দেখা যাক যে পৌরসভাকে তো করার নির্দেশ দিয়েছে যে সময়সীমার মধ্যে পৌরসভা সেই বাড়ি ভাঙতে পারে কিনা, এবং সেই সময়সীমা বাড়ি আমাদের অনন্ত। আপাতত তোমাকে ধন্যবাদ। কামারহাটি পুরসভার ভাইস চেয়ারম্যানের বক্তব্য শুনুন। ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য যে যিনি ইকুইপমেন্টগুলো লাগবে, কামারহাটি পৌরসভা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে আমরা অ্যাপয়েন্ট করেছি। তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে যে একটা টেন্ডারের মাধ্যমে যাতে কি এই ডিমোলিশন করার জন্য কি ইকুইপমেন্টস এবং কি কেমনভাবে যদি আমাদের না থাকে, আমরা একটা হায়ার করে তাৎক্ষণিকভাবে সেটাকে এক্সিকিউশন করার জন্য বিভিন্ন সংস্থা আছে, যেগুলো এজেন্সি আছে, সেইগুলোকে অ্যাপয়েন্ট করে তাদের সঙ্গে কথা বলে কাজটা করা যায়।
আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।